আসসালামু আলাইকুম, সবাইকে সকালবেলা শুভেচ্ছা। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ছবি দেখব এবং আরবি শিখব। তো চলুন শুরু করি। হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ। সিকিন শব্দের অর্থ হচ্ছে ছুরি। সা শব্দের অর্থ হচ্ছে গড়ি। মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। মালাবেস শব্দের অর্থ হচ্ছে কাপড়। শাই শব্দের অর্থ হচ্ছে চা। নফর শব্দের অর্থ হচ্ছে লোক। হরমা শব্দের অর্থ হচ্ছে মেয়ে। ইনাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। জাজমা শব্দের অর্থ হচ্ছে জুতা। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা ছবি দেখব এবং আরবি শিখব খুব সহজে। ইশারা শব্দের অর্থ হচ্ছে ট্রাফিক। সায়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি। লম্বা শব্দের অর্থ হচ্ছে বাতি। আইন শব্দের অর্থ হচ্ছে চোখ। নাদারা শব্দের অর্থ হচ্ছে চশমা। জাজমা শব্দের অর্থ হচ্ছে জুতা। অরাগা শব্দের অর্থ হচ্ছে কাগজ। শান্তা এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ব্যাগ। গিজাজ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আয়না। আহমার শব্দের অর্থ হচ্ছে লাল রং। এখানে মিজান আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পরিমাপ। এখানে দোকান আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সিগারেট। ফুলুস আরবি শব্দ, এর টাকা। গলম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কলম। বেত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তাইয়ারা আরবি শব্দ, তাইয়ারার বাংলা অর্থ হচ্ছে বিমান। কুরসি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার। জাওয়াল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল। সুপাক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জানালা। শাসা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টিভি। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব গুরুত্বপূর্ণ বাক্য দিয়ে তৈরি আজকের এই ভিডিওটি। ইন্তারো শব্দের অর্থ হচ্ছে তুমি যাবে। এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। ইন্তারো শব্দের অর্থ হচ্ছে তুমি যাবে বা তুমি যাও। ইন্তা খালি শব্দের অর্থ হচ্ছে তুমি থাকো। এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। খালি শব্দের অর্থ হচ্ছে থাকা বা থাকো। খালি বাল্লি শব্দের অর্থ হচ্ছে বাদ দাও। খালি বাল্লি শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। এখানে খাল্লি থাকো বা থাকা, আর যদি এটা খাল্লি বাল্লি হয় তাহলে বাদ দাও। মিন্না এখানে মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। আলিবাবা শব্দের অর্থ হচ্ছে চোর। মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বোকা। মুদির শব্দের অর্থ হচ্ছে বস। দাওয়া শব্দের অর্থ হচ্ছে ওষুধ। সাইদালিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি। তো ভিউয়ার্স, চলুন আরেকবার শিখে আসি। আরবি শব্দ আলিবাবা, এর বাংলা অর্থ হচ্ছে চোর। আরবি শব্দ মুকমাফি, এর বাংলা অর্থ হচ্ছে বোকা। আরবি শব্দ মুদির, এর বাংলা অর্থ হচ্ছে বস। আরবি শব্দ দাওয়া, এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ। সাইদালিয়া অর্থ হচ্ছে ফার্মেসি। তো ভিউয়ার্স, এখানে ছোট ছোট শব্দগুলো একদম নিখুঁতভাবে দেওয়া আছে।
আপনারা যারা নতুন প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরবি ভাষার যে আপনাদের যে দুর্বলতা ওইটা কেটে যাবে ইনশাআল্লাহ। তবিব 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 শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। মুস্তশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল। ফি শব্দের অর্থ হচ্ছে আছে। মাফি শব্দের অর্থ হচ্ছে নেই। ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। তো চলুন আরেকবার শুরু করি। ইন্তারো শব্দের অর্থ হচ্ছে তুমি যাবে। এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। ইন্তারো তুমি যাবে। ইন্তা খাল্লি শব্দের অর্থ হচ্ছে তুমি থাকো। এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। খাল্লি শব্দের অর্থ হচ্ছে থাকা। খালি বালি হচ্ছে বাদ দাও। আলিবাবা শব্দের অর্থ হচ্ছে চোর। মুখমাফি শব্দের অর্থ হচ্ছে বোকা। মুদির শব্দের অর্থ হচ্ছে বস। দাওয়া শব্দের অর্থ হচ্ছে ওষুধ। সাইদালিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি। তো ভিউয়ার্স, এখানে যারা কাজ চুরি করে বা কোনো কিছু চুরি করে তাদেরকে আলিবাবা বলা হয়। আর যারা একটু বোকা টাইপের, কাজের ক্ষেত্রে অমনোযোগী, তাদের জন্য একটা আরবি গালি হচ্ছে মুখমাফি। তো এটা সবাইকে বলে না, যারা চুরি করে শুধু তাদেরকে বলা হয় আলিবাবা। প্লাস যারা একটু বোকা টাইপ তাদেরকে বলা হয় মুখমাফি। এখানে বস, যারা আরবি বস আছে, বড় বড় পদের বস, তাদেরকে মুদির বলা হয়। আবার যে মালিক ওনাকে বলা হয় কফিল। দাওয়া শব্দের অর্থ হচ্ছে ওষুধ। আনা তাবান শব্দের অর্থ হচ্ছে আমি দুর্বল। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি। তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আনা তাবান শব্দের অর্থ হচ্ছে আমি দুর্বল। তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আবার মারিদ মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। নোম শব্দের অর্থ হচ্ছে ঘুম। মাফিনুম শব্দের অর্থ হচ্ছে ঘুম নেই। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে নেই। নুম শব্দের অর্থ হচ্ছে ঘুম। যদি একসাথে করি, মাফিনুম শব্দের অর্থ হচ্ছে ঘুম নেই। তো ভিউয়ার্স, চলুন আরেকবার শুরু করি। আরবি শব্দ আনা তাবান এর বাংলা অর্থ হচ্ছে আমি দুর্বল। আরবি শব্দ তাবান এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল। মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। নুম শব্দের অর্থ হচ্ছে ঘুম। ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। মিন শব্দের অর্থ হচ্ছে সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। এখানে আরবি শব্দ ইজি এর বাংলা অর্থ হচ্ছে আশা। আরবি শব্দ হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে। মিন আরবি শব্দ মিন এর বাংলা অর্থ হচ্ছে কে। আরবি শব্দ সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হচ্ছে সাথে। আরবি শব্দ সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু। তো ভিউয়ার্স, এখানে ইজি কোনো কিছু আশাকে বলা হয় ইজি। হেনা এই জায়গাটাকে বলা হয় হেনা। এখানে মিন শব্দটা হচ্ছে কে বা থেকে, দুইটাই উল্লেখ করা হয় এখানে। আর সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। ইনতা ইজি জেদিদ শব্দের অর্থ হচ্ছে তুমি নতুন আসছো। এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। ইনতা ইজি জেদিদ শব্দের অর্থ হচ্ছে তুমি নতুন আসছো। এখানে আরবি শব্দ ইনতা ইজি জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে তুমি নতুন আসছো। মাফি মালুম আরবি এর বাংলা অর্থ হচ্ছে তুমি আরবি জানো না। মাফি মুশকিল আনা জিব তালিম, সমস্যা নেই আমি তোমাকে শেখাবো। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে নাই। মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া। তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা।
তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।